সো এই পার্টে তোমাদের দেখাবো আমরা হাওড়া ব্রিজে গিয়ে কি কি করেছিলাম আর কোথায় কোথায় গেছিলাম। আর এখানকার জাস্ট ভিড়টা দেখো কতটা পরিমাণে ভিড়। এই ভিড় দেখে আমার মনে হচ্ছে ওর কথা আমি কেন শুনলাম না। কিন্তু যাই বলো তাই বলো, জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, আর চারিদিকে লাইটিং আর আকাশটাও খুব সুন্দর দেখতে লাগছিল। येलो टैक्सी फेमस, कोलकाता फेमस येलो टैक्सी। হাওড়া ব্রিজের ওপরে আমরা পৌঁছে দেখি যে কত লোকজন সবাই মানে প্লাস্টিক বা কোনো কিছু পেতে বসে আছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওখানে, মানে কি বলবো, ওখানে গিয়ে মনে হচ্ছে শান্তি পেলাম একটা হাওয়াটা খেয়ে একটু। আর এদিক দিয়ে গাড়ি ঘোড়া বাস যাচ্ছিলো, লাইটিংগুলো জ্বলছিল, দারুণ লাগছিল দেখতে। আর হাওড়া ব্রিজের ওপর দিয়ে তাকিয়ে এই গঙ্গাধারটা জাস্ট অসাম লাগছিল দেখতে। দারুণ দারুণ। এই দেখো এখান থেকে ফেরিঘাটটা দেখা যাচ্ছিল, ওইদিকে হাওড়া স্টেশন দেখা যাচ্ছিল। हाँ, हमारे कोलकाता का शान है ये हावड़ा ब्रिज, कोलकाता का शान मान जान। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তো অনেকে এদিকে তাকাচ্ছিল, আমার না একটু হাসি হাসিই পাচ্ছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ফুলের মার্কেটের দিকে। আর ফুলের মার্কেটে এসে দেখি যে সব ফুল শেষ, আর পরের দিন যেহেতু সোমবার ছিল তাই নীলকণ্ঠ, বেলপাতা, আকন্দ এইসবেই ভর্তি ছিল। আর আমি না সানফ্লাওয়ার খুঁজছিলাম ভালো, কিন্তু একটা জায়গাও ভালো সানফ্লাওয়ার ছিল না, সব না কেমন একটা মরা মরা সানফ্লাওয়ারগুলো ছিল। তাই নিয়েই দেখছি অনেকে আবার ফটোশ্যুট করছে গঙ্গার ধারে গিয়ে। তো আমি যাওয়ার সময় তো ভালো পাইনি, খুঁজতে খুঁজতে গেছিলাম। এই জায়গাটা আমি একটা সানফ্লাওয়ারে এসে দেখেছিলাম যাওয়ার সময়, তো এখান থেকে আমি ভেবেছিলাম যে পরে নেবো, আগে খুঁজে নিই ভালো কোনো জায়গা আছে কি। আর এতটাই গরম লাগছিল হাঁটতে হাঁটতে, তাই এখান থেকে একটু ঠান্ডা কিনে খেয়েছিলাম লিমকা। তারপর আমরা চলে গেছিলাম গঙ্গার ধারের দিকে। আর গঙ্গার ধারে যেতে না যেতেই আমি এখান দিয়ে শুনতে পাচ্ছিলাম হনুমান চালিসা পাঠ হচ্ছিল, আর কি নাম কীর্তনের মতো পাঠ হচ্ছিল। আর আমার না হনুমান চালিসা পাঠ শুনতে খুব ভালো লাগে, আর আমার পারিও যেহেতু, তার জন্য আমার শুনতেও খুব ভালো লাগে। সবার প্রথমে এসে হাওড়া ব্রিজটা এখান থেকে আমরা দেখছিলাম আর বসেছিলাম অনেকক্ষণ, দৃশ্যটা উপভোগ করছিলাম। আর তারই মধ্যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি প্রথমবার এটা দেখলাম। আমি শুনেছিলাম যে চালু হয়েছে, কিন্তু এটা প্রথমবার দেখলাম। শুধু দেখো তোমরা কি সুন্দর লাইটিং, আর ওখানে না গান বাজছিল, রেস্টুরেন্ট টাইপের মনে হয় এখানে, আমি শুনেছিলাম বাট এই প্রথম দেখলাম। আর একটা জিনিস খেয়াল করে, এখানে সবার হাতে সানফ্লাওয়ার, আর সবাই ফটো তুলছে, শুধু আমি বাদে। আমি যে কেন কিনলাম না আমি আফসোস করছিলাম, আর আমার বর বলছে কি যা ওখান থেকে একজনের কাছ থেকে নিয়ে একটা ফটো তুলে চলে আয়। কিন্তু সন্ধ্যাবেলা সত্যি খুব সুন্দর লাগে এখান দিয়ে হাওড়া ব্রিজটা, গঙ্গার ধারটা। তারপর আমরা হনুমানজির মন্দিরে ওইদিকে একটু গেলাম। আর একটা জিনিস খেয়াল করলাম, এখানে যারা ঘুরতে আসছে ওখানে কেউ একজনও দেখতে যাচ্ছে না, শুধু এখানে যে কাকুগুলো গান করছে তারাই রয়েছে। তো আমরা ওখানে গিয়ে একটু নাম কীর্তন, মানে আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে চলে আসছিলাম যখন আমাদের আবার ডেকে প্রসাদ দিল ওখানে। फाइनली हमने हमने भी ले लिया, दिखाओ। দেখো তুমি আমাকে বিয়ের আগে আর দেখে তো দিচ্ছে, আজকে আমি পুরো বান্ডিল নিয়েছি বিয়ের পরে। গোলাপ से भी ज्यादा प्यारा है मुझे ये। আর আমরা না হাওড়া ব্রিজে ওখানে দাঁড়িয়ে কটা ফটো তুলবো ভাবছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে, চুল এদিক ওদিক উল্টে পাল্টে যাচ্ছে, তাই একটা ভালো করে ফটো আসেনি, কিন্তু দু একটা তুলেছি। আর আশেপাশে আমি কোনো খাবার দোকানও সেরকম দেখলাম না ভালো, সেজন্য আমি এখানে আর খাইনি। আমি ভেবেছিলাম ঘাটের ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানটায় গিয়ে। আর এখান থেকে একটু তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, কারণ মা ফোন করেছিল, মা একটু দরকার আছে, তার জন্য এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম আমি। সো আজকের সন্ধ্যাটা সত্যি খুব ভালো গেছে। অবশ্য আসার সময় ল্যাদ লাগছিল, কিন্তু এসে ভালোই লাগলো, দুইজনে একসাথে প্রথমবার। আর শরীরে এতটা জার্নি হয়েছে, তাই আমি যাওয়ার সময় ট্রেনে একদমই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে যাওয়ার পর মার সাথে গেছিলাম একটু খাদিমসের দোকান, ফার্স্ট আমাদের জন্য খোলা ছিল, আমরা বেরিয়েছি, তারপরে দোকান বন্ধ হয়ে গেছে, আমরা একদম ঠিক টাইমে পৌঁছেছি। তো আজকের জন্য এইটুকুনি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এভাবেই সাপোর্ট করে যেও।